দখলদার ইসরায়েলের সঙ্গে ৫ থেকে ১৫ বছরের জন্য যুদ্ধবিরতিতে যেতে চায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। যুদ্ধবিরতির সময় তারা অস্ত্র এক জায়গায় জমা রাখবে, নতুন অস্ত্র তৈরি কিংবা সুড়ঙ্গ খনন থেকেও বিরত থাকবে। তবে পুরোপুরি নিরস্ত্রীকরণে তারা রাজি নয়। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যস্থতাকারী আরব দেশগুলোর কাছে হামাস সম্প্রতি এই প্রস্তাব দিয়েছে। দুটি পৃথক সূত্রের বরাতে বলা হয়েছে, এই যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস গাজার প্রশাসনের নিয়ন্ত্রণ নিরপেক্ষ ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে প্রস্তুত। এক আরব কূটনীতিকের বরাতে বলা হয়েছে, হামাসের প্রস্তাব অনুযায়ী তাদের অস্ত্র একটি গুদামে রাখা হবে যা সশস্ত্র প্রহরায় থাকবে। তবে তারা গাজাকে নিরস্ত্রীকরণ করবে না, অর্থাৎ অস্ত্র অন্য কোনো দেশের হাতে তুলে দেবে না, যেমনটা ইসরায়েল দাবি করে আসছে। ফিলিস্তিনের এক কর্মকর্তা জানিয়েছেন, হামাস ৫ বা ১০ অথবা ১৫ বছরের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে তাদের হাতে থাকা ৫৯ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত, যদি এর বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়। তবে এসব বাস্তবায়নের আগে হামাস কিছু শর্ত দিয়েছে: গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়া এবং গাজায় পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রক্রিয়া শুরু। তবে হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, হামাস যদি সব জিম্মিও ছেড়ে দেয় তবুও যুদ্ধ চলবে। তার দাবি, হামাসকে গাজা থেকে সম্পূর্ণভাবে উৎখাত না করা পর্যন্ত যুদ্ধ চলবে। নেতানিয়াহু আরো বলেন, কেউ কেউ তাকে পরামর্শ দিচ্ছে চুক্তির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে এনে পরে আবার হামলা শুরু করতে। তবে হামাস আন্তর্জাতিক গ্যারান্টি চাচ্ছে, যা একবার যুদ্ধবিরতি হলে তা পুনরায় শুরু করাকে অসম্ভব করে তুলবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১,২০০ ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরায়েলি সেনারা। এছাড়া তারা তাদের জিম্মিদের মুক্তি করার চেষ্টা করছে। তবে ১.৫ বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। এছাড়া জিম্মিদেরও মুক্ত করতে ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল কাসসাম ব্রিগেড গাজা উপত্যকায় প্রায় ৩০,০০০ তরুণকে তাদের যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল সৌদি আরব ভিত্তিক আল আরাবিয়া এর বরাতে এই তথ্য জানিয়েছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই পূর্বে হামাসের পরিচালিত গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন। যদিও এসব প্রশিক্ষণ যুদ্ধ শুরুর পর নাকি আগে থেকেই পরিচালিত হচ্ছিল তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, এই তরুণ যোদ্ধারা মূলত গেরিলা যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন বিষয় প্রশিক্ষিত। তবে এসবের বাইরে তাদের সামরিক দক্ষতার ঘাটতি রয়েছে বলে জানা গেছে। যোদ্ধাদের নিয়োগের নির্দিষ্ট সময় সীমা প্রতিবেদনে উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে এটি চলমান যুদ্ধের সাম্প্রতিক সময়ই হয়েছে। গত জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের চুক্তি ভঙ্গ হওয়ার পর মার্চ মাসের মাঝামাঝি থেকে যুদ্ধ ফের তীব্র আকার ধারণ করে। এই নতুন নিয়োগ সম্ভবত সেই প্রেক্ষাপটেই সংঘটিত হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাস বর্তমানে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংকটে রয়েছে। তারা সম্ভাব্য ইসরায়েলি সেনাবাহিনী IDF এর ব্যবহৃত অবিস্ফোরিত গোলা বারুদ সংগ্রহ করে তা পুনর্ব্যবহার করে নিজেদের অস্ত্র ভাণ্ডার শক্তিশালী করার চেষ্টা করছে। এসব বিস্ফোরক থেকে নতুন ভূমিভিত্তিক বিস্ফোরক ডিভাইস এবং অন্যান্য উন্নততর হাতিয়ার তৈরি করা হচ্ছে। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলা অব্যাহত রয়েছে গাজায়। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার ভোর থেকে বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় প্রায় ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও রয়েছে। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা AFP-কে বলেন, আজ সকাল থেকেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন শহীদ হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। গাজায় চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে মানবিক সংকট চরমে পৌঁছেছে। হাজার হাজার মানুষ গৃহহীন,
খাদ্য ও চিকিৎসা সংকট তীব্র এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না, এমনই অভিযোগ জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস আর নেই। স্থানীয় সময় সোমবার 21 এপ্রিল আজ ভোরে ভ্যাটিকানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। তবে মৃত্যুর আগে গাজায় যুদ্ধবিরতি চেয়েছিলেন পোপ ফ্রান্সিস। জীবনের শেষ মুহূর্তেও তিনি উচ্চারণ করে গেছেন মানবতার কথা, যুদ্ধ থামাও, জিম্মিদের মুক্তি করো, শান্তির পথে এগিয়ে চলো। ইস্টার সানডের আগের দিন হাসপাতাল থেকে সদ্য ফিরেছেন। শরীর ভগ্ন কিন্তু মন অটল। সেন্ট পিটার্সবার্গ ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে তিনি উর্বি অ্যাট অর্বি আশীর্বাদ পাঠ করেন। এই দৃশ্য ছিল যেন এক বিদায়ী প্রার্থনা, এক শান্তির চূড়ান্ত ঘোষণা। তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করে বলেন, মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই। হামাসকে বলেন, জিম্মিদের মুক্ত করো, আর ইসরায়েলকে অনুরোধ করেন, ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর দমনপীড়ন বন্ধ করো। ভ্যাটিকান কার্ডিনাল কেভিন ফেরেল জানান, সোমবার সকালে রোমের বিশপ প্রভুর ঘরে ফিরে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন এমন এক উত্তরাধিকার যা ধর্মের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে হৃদয়ের গভীরে। 2013 সালে আর্জেন্টিনার হোর্হে মারিও বারগোলিও যখন পোপ নির্বাচিত হন, তার প্রথম উচ্চারণ ছিল বুও নাসেরা, শুভ সন্ধ্যা। কোনো জাঁকজমক নয়, কোনো আভিজাত্য নয়, একজন সাধারণ মানুষের মতোই তিনি বিশ্বকে অভিবাদন জানিয়েছিলেন। সেখানেই শুরু হয় এক ব্যতিক্রমধর্মী যাত্রা, গাজা নিয়ে তার শেষ ব্যথা। 7 অক্টোবর 2023 সালে হামাসের হামলার পর ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে প্রাণ গেছে 51,000-এরও বেশি ফিলিস্তিনির। পোপ এই হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে বলেন, আমি গাজার শিশুদের কান্না শুনতে পাচ্ছি, তাদের জন্য চাই শান্তি, যুদ্ধবাজদের জন্য নয় ক্ষমা। একদিকে ধর্ম, অন্যদিকে মানবতা, এই দুইয়ের সেতুবন্ধ ছিলেন তিনি। আর তার জীবনের শেষ বাক্য যেন এক শাশ্বত বার্তা হয়ে রইল আমাদের জন্য, যুদ্ধ নয়, শান্তি।